আজকে ভাবলাম লাউ পাতা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করি। চলো কীভাবে বানায়। তার জন্য লাউ পাতাটাকে দেখো কুচি কুচি করে কেটে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এবার তারপর আগের থেকে কেটে জল ঝরিয়ে ধুয়ে রাখা যে লাউ শাকটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো বেশ খানিকটা রসুনের টুকরো বা রসুনের কোয়া, আর দেবো পরিমাণ মতো লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটা টমেটোকে হাফ হাফ কেটে ওটাকেও দিয়ে দিলাম। এবার ওপর থেকে বেশ খানিকটা নুন ছড়িয়ে এটাকে 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখো শাকটা পুরো হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, দিয়ে একটু ঠান্ডা করব। টমেটোটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে, রসুন লঙ্কা সবগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে এটাকে ঠান্ডা করে ভালো করে হাতে করে চটকে নেব। তোমরা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো বা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এইভাবে ভালো করে এটা মেখে একদিন বাড়িতে খেয়েও গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। আর যেহেতু আমি এখন বাইরে আছি, আমার কাছে শিলনোড়া এই মুহূর্তে নেই বা মিক্সিও নেই, ওই জন্য হাতের মধ্যে চটকে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওই যে আগের থেকে যে মেখে রেখেছি এটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগছে। আর একদিন গরম ভাতের সাথে এটা বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। সবাই ভালো থেকো, শীতটিকে খুব উপভোগ করো।